তো সকল ইউটিউব ফ্যামিলিকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে আসি অলকা কুকিং ব্লগস। তো ভিলেজ কুকিং ব্লগসে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একটা কিতা কইতাম বাড়ির বেগুন দিয়া মাছ দিয়ে একটা রেসিপি করতে আসি। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, দেখলে বুঝবা যে বাড়ির জিনিস খাইতে কত স্বাদ লাগে। আর বিশেষ করে বেগুন গাছটির মধ্যে আমরা কোনোই সার ওষুধ দিছি না, শুধু গরুর যে গোবরটা থাকে বাড়ির, ওই গোবরটাই শুধু গাছটির নিচে দিছি। তো অনেকটি বেগুনে ধরছে। তো তোমরা কে কে বাড়িতে বেগুন গাছ লাগাইছো কমেন্টে জানাইবা, আর অন্য ধরনের সবজিও লাগাইছো কমেন্টে জানাইবা। তো বাড়ির জিনিস খাইতে আলাদা একটা টেস্ট হইতে পারে। এটা এত বেশি একটা বড় হয় না বেগুনটি, কিন্তু ছোট ছোট হইলেও অনেক খাইতে টেস্ট। আর বেগুন গাছের সাথে আর কিছু কোমর গাছ টাছও আছে। তো আমরা এমনিতে বাড়িতে এত বিশাল পরিমাণে জায়গা নাই, অল্প স্বল্প জায়গার মধ্যে অল্প স্বল্প সবজি করে লাই। তো ওইটা দিয়ে আমরা হইয়া জায়গা প্রায়। তো সিজনে আমরা 12 মাসে বেগুন খাইতে পারি। এই বেগুনটি 12 মাসে ধরে আমরা আর বেগুনটা কিনুন লাগে না বাজার থেকে। আর আজকে বেগুন দিয়া মাছের রেসিপিটা করতে আসি। যদি তোমরা এই রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিবা, আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো বেগুনটি ফাইডা না সুন্দর করে এডিটে সুন্দর করে ধুইয়ে টুয়ে সুন্দর করে কাটা টেটা লইছি। আর বেগুনটি দেখছো নি কীভাবে কাটছি। তো এইভাবে তোমরাও করে খাইবা, দেখবো অনেক টেস্টি। তো এই দেখো বেগুনটিরা হালকা পরিমাণে তেল দিয়ে বেগুনটির আগে একটু ভাজা লাইতে আসি, ভাজা হলদি লবণ দিয়ে ভাজা লাইছি। তো ভাজা দেখো সুন্দর করে ভাজা লাইতে আসি। তো এভাবে আগে বেগুনটিরে ভাজা একটু রাখা দিয়া এরপরে যখন বেগুনটা রান্না করবো, এটা আলাদা একটা টেস্টি খাইতে অনেক টেস্ট হয়। তো দেখো বেগুনটিটা লাইরে সাইরে সুন্দর করে ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন নামাই নেবো থালের মধ্যে। তো এদিকে পেঁয়াজ কুচি রেখে দিছি। তো আজকে বেগুনটা পেঁয়াজ দিয়ে সোমবার দিয়া করুম। তো ওইদিকে পেঁয়াজটি দিয়ে দিছি তেল দিয়া। তো পেঁয়াজটিও লাল লাল করে ভাজা নেবো। তো পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এটার মধ্যে মশলা দিয়ে দিছি। তো মশলাটির মধ্যে আছে তোমার জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর হালকা পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর হলুদ, লবণ, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিছি। দেখো দেওয়া মশলাটা ভালোভাবে কষায় নিতে আসি। দেখো মশলাটা সুন্দর হয়ে গেছে গা, মশলার গায়ের থেকে তেলটা সরে গেছে গা। তো এখন ভেজে রাখা বেগুনটিও দিয়ে দিতে আসি। তো দেখো বেগুন দিয়ে আবার লাড়াচাড়া দিয়া এরপরে একটু হালকাভাবে কষায় নেবো। বেশি কষাইলে তো বেগুনটি ভর্তা ভর্তা হয়ে যাবে গা। তো বেগুনটি কিন্তু ভর্তা হইতো না, বেগুনটি আস্তা বেগুনে থাকবো। তো দেখো বেগুনটি হয়ে গেছে, এখন জল দিয়ে দিছি। তো জল দিয়ে ওখানে মাছটিও ঢাইলা দেবো, দিয়ে একটু গটগটি দিয়ে নামাইয়া নিমু। তো রেসিপিটা যদি তোমরা পছন্দ একটা লাইক দিবা, আর সবাই সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি আরও নতুন নতুন কুকিং ভিডিও দিব। তো আমরা গ্রামের মানুষ, গ্রামের রান্নাবাড়ি দিই, প্রেশার কিছু দিতে পারতেছি না। তো প্রেশারও দিমু, ওখানে একটু বিজি আছি এর লেগে দিতে পারতেছি না। তো বাড়ি ঘরে যে রান্নাটা করি এটাই তোমরা লোকে শেয়ার করি। পছন্দ হলে একটা লাইক দিবা। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খাইতে অনেক টেস্টি হয়েছে। তো এভাবে একবার করে খাইবা। যদি কেউ এভাবে খাইয়া থাকো তাহলে তো কমেন্টে জানাইবে। তো কে কীভাবে রান্না করো জানাইও। তো জানাইলে একে অপরের থেকে রান্না বাড়ি শিখলাম, এই আর কি। তো সবাই সবার সাথে থাকবা, সবাই সবারই সাপোর্ট করবা। তো বেগুনটা আমার হাজব্যান্ডে ভাইরা দিছে। তো ভিডিওর মধ্যে একটু হাজব্যান্ড আসলো, আর লাগে হাজব্যান্ডের নামটাও কয়ে দিলাম। তো বেগুনে তো বেশি একটা কাটা কাটা থাকে। তো